গতকাল দেখি অনেকটা দুধ জমে গেছে, তাই মনে হলো যে কিছু যদি একটা বানানো যায়। তা তখন হঠাৎ মনে পড়লো তাহলে একটু রসমালাই বানানো যাক। রসমালাই আমাদের এখানে দোকানে একটু কমই পাওয়া যায়, কারণ গরমের দিকে খুব একটা করে না। গরমে এইসব মিষ্টিগুলো তো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য খুব একটা করতে চায় না। তাই আমি ভাবলাম যে যতটা শর্টে হয় সেভাবেই করব, কারণ বেশি ঝামেলা করে একদম করা যাবে না। তাই এখানে ছানাটা করার পর ভালো করে ছানাটার জল ঝরিয়ে নিয়ে এখানে ছানাটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, একটুও জল ছিল না, কারণ তা নাহলে আবার গোল্লা পাকানো যাবে না। আর এদিকে দুধটা তো একটু বেশিক্ষণ ফোটাতে হবে, কারণ একটু ক্ষীর মতো করব। এখানে জল গরম করে তার মধ্যে চিনি দিয়ে এবারে গোল্লাগুলোকে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি খুব টেনশনে ছিলাম যে ওগুলো আবার ভেঙে যাবে কিনা। আর এদিকে দুধটাকে আরেকটু ঘন করার জন্য একটু আমুল দুধ আর তার মধ্যে কিন্তু আরেকটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর আমার মাথায় ওটাই ঘুরছিল যে গোল্লাটা আবার ভেঙে না যায় ওগুলো। আর এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি পায়েস বা দুধের যে কোনো জিনিসে ওটা দিই। তো যেটা আমার ভয় করছিল সেটা হয়নি, এগুলো কিন্তু বেশ গোটা গোটাই রয়েছে। তাই এটা ফুটে গেছে, ওই জন্য জল থেকে তুলে নিয়েছি। আর তারপরে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তা আমি কোনোদিন করিনি, কালকে প্রথম করেছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আগে বাড়ির লোকজনকে দিয়েছিলাম, ওরাও ভালো বলেছে। আর লাস্টে আমি একটা খেয়ে দেখলাম যে না, খুব একটা খারাপ কিন্তু হয়নি।